ওয়েলকাম টু সুমনা রান্নাবান্না। আজ বানিয়ে দেখাবো আলুর চপ। এই ছোট ছোট রান্নাগুলো দেখতে সহজ মনে হলেও বানানো কিন্তু অতটা সহজ নয়। এর পেছনে থাকে অনেক ছোট ছোট টিপস। তো এখানে সবচেয়ে প্রথমে আমি আলুর পুরে যেই মশলাটা দেবো সেটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, একটা এলাচ আর লবঙ্গ। এটা এখন শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখন লঙ্কা দুটো প্রথম উঠিয়ে নেব, দিয়ে এভাবে ভেঙে নেব, আর বাকি মশলাটা আমি এখন গুঁড়ো করে নেব। দেখো মশলাটা রেডি করে নিয়েছি। আর এদিকে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের, খোসা সমেত এগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দোকানে খোসা সমেতই দেয়, তবে যেহেতু বাড়িতে বানাচ্ছি খোসাগুলো আমি ফেলে দেব। খোসা সহিত সেদ্ধ করলে আলুর পুরটাও ভালো হয়। খোসাগুলোকে এভাবেই আলাদা করে নেব। আর আলুটাকে এখন পুরোপুরি ম্যাশ করব না, হালকা হাতে এভাবে ভেঙে নেব। বাকিটা পুরটা তৈরি করতে করতে আলুটাও সুন্দরভাবে রেডি হয়ে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন আমি বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা একটু বেশি পরিমাণেই নেব। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। প্রথমে বেশি জল দেব না, এভাবে অল্প করে জল দিয়ে ব্যাটারটা একটু গাঢ় করে তৈরি করব। ভালোভাবে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ। তারপর আমি এখানে আবারও জল অ্যাড করব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একবার ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নেব। এখানে আমি খাবার সোডা বা বেকিং পাউডার কিছু ব্যবহার করব না। দেখো এভাবেই ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। আর ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা দেখার জন্য এভাবে একটা আঙুল ডুবিয়ে দেখে নেবে যে হয়ে গেছে। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি আদা আর রসুন যেগুলো থেতো করে রেখেছিলাম। তেলের মধ্যে এভাবে দিয়ে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এভাবেই ভাজতে থাকবো। এখন এর মধ্যে দিয়ে দেব সেই লঙ্কাটা, এখন এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। আরও একবার নাড়াচাড়া করতে থাকবো এভাবেই। আর এখন দিয়ে দেব সেই যেই মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। পুরটা ভালো হলেই কিন্তু চপটা খেতে আরও সুন্দর লাগে, তাই পুরটা ভালোভাবে সময় নিয়ে বানাতে হবে। দেখো পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। এভাবে কড়াই থেকে উঠে আসছে তখনই বুঝে নেবে পুরটা রেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব আর হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ দিয়ে নেব। দেখো এরপর কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে রেখেছিলাম। আর
এরপর আলুর পুরগুলো এভাবে বেসনের ডুবিয়ে তেলে ছেড়ে দেব। আমি একটু মাঝারি সাইজেরই তৈরি করেছিলাম, তোমরা চাইলে আরও বড় করে তৈরি করতে পারো। তো এভাবে একদিকটা হয়ে গেলে উল্টে নেব। এইভাবে ডুবো তেলে উল্টে পাল্টে ভেজে নিলেই চপগুলো রেডি হয়ে যাবে। এগুলো এখন বাদামি করে ভেজে উঠিয়ে নেব। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো চপগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নেব আর আরও একবার আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখো রেডি হয়ে গেল মুচমুচে আলুর চপ। তোমরাও এভাবেই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো, খুবই সুন্দর হবে। তো আজকের মতো এই পর্যন্ত।